সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। জি ভাই, জি ভাই। ওকে। ভাই আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পারছি। ভাই আচ্ছা, আমার বলো। আমরা তাহলে একটা টেন্সের কাজ করলাম, একটা টেন্সের কাজ কি জেরেন্ডিও প্রেজেন্টের কাজ করলাম, যে এই টেন্স দিয়ে আমরা যত রকমের কথাবার্তা আছে আমরা এই কথাগুলো আমরা এগুলো প্র্যাকটিস করব বাসায় বসে। যখনই আমরা তো এটা দেখলাম যে এই টেন্সটা কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কথা বলতে হয়, ওই হিসাবে আমরা ওই যে যতগুলো ব্যর্ব শিখবো ওই ব্যর্বটা আপনারা মনে মনে নিবেন। তারপরে এই প্র্যাকটিস করবেন, বাসায় দুই তিনটা ব্যর্ব লিখতে পারেন। তারপর যখন কাজ করবেন বা যাবেন কোথাও, একটা ব্যর্ব নিয়ে কাজ করবেন, তাহলে একটু প্র্যাকটিস থাকবে আর কি সবার। যত বেশি ব্যর্ব জানবেন তত বেশি আপনি এই কথা বলতে পারবেন, জেরেন্ডিও প্রেজেন্টে দিয়ে কথা বলতে পারবেন। যেগুলো চলমান বর্তমানের কাজ, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা এই টেন্স গুলো ফর্মুলা ইউজ করে কথা বলতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে নতুন 50টায় ব্যর্ব দিব। এর আগে তো 40টায় ব্যর্ব দিছিলাম, সবাইকে দেওয়া হয়েছিল। আজকে নতুন আরো 50টায় ব্যর্ব দিব। এই ব্যর্বগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং খুব ইম্পর্টেন্ট। ব্যর্বের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যর্বগুলো, এগুলো আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। ভাই আমার মোবাইলটা কানেক্ট করতে পারবো কি? কানেক্ট ল্যাপটপে হচ্ছে না? ভয়েসই হয় না আর কি, রেকর্ড হয় না আমার। তাই? মোবাইলটা কানেক্ট করবো। ও, এই যে টেকনিক্যাল হয়তো প্রবলেম, আজকে এখন তো অনেক নেটের অনেক প্রবলেম হচ্ছে। না না, মানে মোবাইলটাও কানেক্ট করে রাখে আর কি। আমি ল্যাপটপে ইয়ে করলাম, মোবাইল দিয়ে ইয়ে করলাম রেকর্ডটা, ভয়েসটা। আইসিডি মধ্যে তো নাই দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে নতুন সমন্বয়কারীদের মধ্যে একজনকে দিচ্ছে আর কি। আর চাকরি বিসিবি করতে চাইতো গিয়ে না এখন, একজন। চাকরির আবেদন করতে গিয়ে এখন সরকারি হয়ে গেছে আর কি সবাই, দুজন। ভাই আপনাদের ভিতরে কেউ দাদা মুক্তিযুদ্ধ করছে, যারা দুইজন স্টুডেন্ট আছেন যারা মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের? না ভাই, না না। স্টুডেন্ট অনেকেই তো আছে আর কি, কিন্তু এখন ওইভাবে তো সামনে আহত হয়েছে অনেক। আচ্ছা, আজকে আমরা নতুন 50টায় ব্যর্ব শিখবো আর কি। হ্যাঁ, এর আগে আমরা 40টায় ব্যর্ব শিখছি, দেওয়া হয়েছিল, সবাই আশা করি ওগুলো শিখছেন। কিন্তু এখন আবার আজকে নতুন করে আরো 50টায় ব্যর্ব শিখবো। আমরা যত ব্যর্ব শিখবো তত বেশি আমরা কথা বলতে পারবো। ব্যর্ব না শিখলে কিন্তু কথা বলতে পারবেন না। এই যে টেন্সের কাজ করে দিয়েছি, এগুলো আপনারা ব্যর্ব শিখলেই আপনার টেন্সের কাজ করতে পারবেন। এর মধ্যে একটা ব্যর্ব কিন্তু আমরা শিখে ফেলছি, একটা ব্যর্ব কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। জেরেন্ডিও প্রেজেন্ট, সরি, একটা ব্যর্ব না, একটা টেন্সের কাজ কিন্তু অলরেডি শিখে ফেলছি জেরেন্ডিও প্রেজেন্টে, যেটা। তো এখন প্রথমে ব্যর্বটা দেখেন। আমি বলতেছি, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই। জি, জি। দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখেন আমারে। আমারে আমারে শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। আমারে শব্দের অর্থ ভালোবাসা। আরেকটা আছে আমরে, এটা হচ্ছে ভালোবাসা বুঝতে একটা শব্দ আর কি। এটা আমরে, এটা ভালো বার্ব হয়েছে। না, এটা শব্দ আর কি। আর আমারে শব্দ হচ্ছে ভালোবাসা। আমারে শব্দের অর্থ ভালোবাসা। তারপর ওদিয়ারে, ওদিয়ারে শব্দের অর্থ ঘৃণা করা। ওদিয়ারে ঘৃণা করা। তারপর হৃদেরে, ওটা বন্ধ হৃদয়ের করতে শব্দের অর্থ হাসা। দেন কিছু না। একটু বন্ধ হৃদয়ের করে দেন, শব্দের ঠিক আছে দেন। কিছু বন্ধ করেন, হৃদয়ের দেখেন শব্দের অর্থ আমার কি কি? করে দেন। হাসা। ওরা দেখেন, টাকা দেখেন। এ, কে আসছে? ওয়াহিদ ভাই ওই আসছে, ভাই। ওয়াহিদ ভাই। ওয়াহিদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই ওয়ালাইকুম আপনি? সালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো দেশ আছেন স্বাধীন ভাই? করে আইছে ভাই, দেশ স্বাধীন করে আইছে। দেশ স্বাধীন করে আসে, নতুন স্বাধীন দেশে আপনাকে স্বাগতম, সবাইকে স্বাগতম। ধন্যবাদ ভাই। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমরা সবাই ভালো আছি আর কি। আমি কি অবস্থা, আচ্ছা, আমরা তো ক্লাস করতে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো ক্লাসটা আজকে শুরু করছি, স্বাধীন হওয়ার পরে আজকে প্রথম ক্লাস। এর আগে তো ক্লাস করা সম্ভব ছিল না, সবকিছু বন্ধ করে দিয়েছেন সবাই। আপনারাই সবাই মানে আগের আগে স্বাধীনের আগে সরকার তো সব বন্ধ ছিল আর কি।
আমগো কিছু জায়গা এখনো স্বাধীন হয়নি বুঝছেন, এখনো হামতাম চলতেছে, কেমন চলতেছে। ও, না এখন আবার অবস্থা খারাপ, স্বাধীন হওয়ার পরে কিছুটা সমস্যা হইতেছে, আশা করি ঠিক হয়ে যাবে আর কি, আল্লাহ ভরসা। আপনি সেভে ও থাকেন ভাই ভাই, আমাকে আমাকে এই জায়গায় সাবধানে থাকেন। সেনাবাহিনীর ক্যাম্প আছে বুঝছেন, চৌরাস্তা মানে আমাদের এখানে জামগড়া চৌরাস্তা সেনাবাহিনী ক্যাম্প আছে। সেনাবাহিনীর বলছে যে আমাদের এখানে কিছু ডাকাইতে হানা দেয়, সেনাবাহিনী ডাইরেক্টলি বলছে তোমরা ডাইরেক্ট ওকে মাইরে ফেলাবা, যদি না মারতে না পারো আমাদের ফোন দিবা, এইভাবে বলে দিচ্ছে সেনাবাহিনী, ডাইরেক্ট মাইরে ফেলাবা বুঝছেন। আচ্ছা, ডাকাইতে মানে আল্লাহর রহমতে মনে হয় এই পুলিশ নেমে গেলে বা এরা যখন কাজ করবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কি। আমার তো মনে হয় নেক্সট উইক থেকে পুলিশই কাজ করবে আর কি, তখন ওই একটা সমস্যা হবে না আর কি। হম হম। আচ্ছা ওয়াহিদ ভাই, তাইলে আপনি ক্লাসটা হ্যাঁ দেখেন ভাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ দেখতেছি। দেখেন, তা আমরা আজকে নতুন 50টা বেরবো শিখবো আর কি, এর আগে আমরা 40টা বেরবো দিছিলাম। তো এখন আজকে থেকে আজকে আবার নতুন 50টা বেরবো শিখবো, এগুলো আমরা এখন শিখতেছি। প্রথমে আছে আমারে। আমারে শব্দের অর্থ আমার হচ্ছে মানে ভালোবাসা। ভালোবাসা। ভালোবাসা, হ্যাঁ। তারপর ওদিয়ারে, ওদিয়ারে শব্দ অর্থ ঘৃণা করা। হৃদেরে, হৃদেরে শব্দ অর্থ হাসা। পিয়াঞ্জেরে, পিয়াঞ্জেরে শব্দ অর্থ কান্না করা। পিয়াঞ্জেরে কান্না করা। তারপর সালিরে, সালিরে শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা। সালিরে শব্দের অর্থ উপরে ওঠা। শ্যানদেরে, শ্যানদেরে শব্দের অর্থ নিচে নামা। শ্যানদেরে শব্দের অর্থ নিচে নামা। ব্যান্দেরে, ব্যান্দেরে শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করা। ব্যান্দেরে বিক্রয় করা। কম প্রারে অর্থ ক্রয় করা। কম প্রারে শব্দের অর্থ হচ্ছে কি ক্রয় করা। ভিনচেরে, ভিনচেরে শব্দের অর্থ জয় লাভ করা। ভিনচেরে শব্দের অর্থ জয় লাভ করা। পেরদেরে, পেরদেরে শব্দের হচ্ছে হারা। পেরদেরে শব্দের অর্থ হারা। পুলিরে, পুলিরে শব্দের অর্থ পরিষ্কার করা। পুলিরে শব্দের অর্থ পরিষ্কার করা। স্পোর কারে, স্পোর কারে শব্দের অর্থ হচ্ছে নোংরা করা। স্পোর কারে শব্দের অর্থ নোংরা করা। বিজনিয়ারে শব্দের অর্থ প্রয়োজন হওয়া। বিজনিয়ারে শব্দের অর্থ প্রয়োজন হওয়া। মানজারে শব্দের অর্থ খাওয়া। মানজারে শব্দের অর্থ খাওয়া। দরমিরে শব্দের অর্থ ঘুমানো। দরমিরে শব্দের অর্থ ঘুমানো। স্তুদিয়ারে, স্তুদিয়ারে শব্দের অর্থ পড়াশোনা করা। স্তুদিয়ারে শব্দের অর্থ পড়াশোনা করা। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তারপর দেখেন স্ত্রী বেড়ে। প্রথম শব্দটা হচ্ছে স্ত্রী বেড়ে শব্দের অর্থ লেখা। স্ত্রী বেড়ে শব্দের অর্থ লেখা। লেজজেরে শব্দের অর্থ পড়া। লেজজেরে শব্দের অর্থ পড়া, লেজজেরে। ইনসেনিয়ারে শব্দের অর্থ শিখানো। ইনসেনিয়ারে শব্দের অর্থ শিখানো। ইম্পারারে, ইম্পারারে শব্দের অর্থ শিক্ষা গ্রহণ করা। ইম্পারারে শব্দের অর্থ শিক্ষা গ্রহণ করা। তেমেরে, তেমেরে শব্দের অর্থ ভয় করা। তেমেরে শব্দের অর্থ ভয় করা। আসপেত্তারে, আসপেত্তারে শব্দের অর্থ অপেক্ষা করা। আসপেত্তারে শব্দের অর্থ অপেক্ষা করা। আত্মেন্দেরে, আত্মেন্দেরে শব্দের অর্থ অপেক্ষা করা। দুইটা শব্দের অর্থ অপেক্ষা করা, একটা আসপেত্তারে আর একটা হচ্ছে আত্মেন্দেরে, অপেক্ষা করা। কররেরে শব্দের অর্থ দৌড়ানো। কররেরে শব্দের অর্থ দৌড়ানো। কাম্মিনারে, কাম্মিনারে শব্দের অর্থ হাঁটা। কাম্মিনারে শব্দের অর্থ হাঁটা। সেগুইরে শব্দের অর্থ অনুসরণ করা। সেগুইরে শব্দের অর্থ অনুসরণ করা। এবিটারে, এবিটারে শব্দের অর্থ এড়িয়ে চলা বা এড়িয়ে যাওয়া। এবিটারে শব্দের অর্থ কি এড়িয়ে যাওয়া। এবিটারে এড়িয়ে যাওয়া। সালবারে শব্দের অর্থ রক্ষা করা। সালবারে শব্দের অর্থ রক্ষা করা। ডিফেন্ডেরে প্রতিরক্ষা করা। ডিফেন্ডেরে প্রতিরক্ষা করা। স্পিনজেরে ধাক্কা দেওয়া। স্পিনজেরে ধাক্কা দেওয়া। তারপর দেখেন তিরারে,
উপরে লেখা আছে একটু নিচেটা একটু এলোমেলো দেখা যাচ্ছে। উপরে তীরারে, তীরারে শব্দের অর্থ হচ্ছে টানা। তীরারে শব্দের অর্থ টানা। তারপর আছে বানিয়ারে, বানিয়ারে শব্দের অর্থ বীজাণু। বানিয়ারে, বানিয়ারে শব্দের অর্থ বীজাণু। তারপর হচ্ছে যে আশুগারে, এটা হলো আশুগারে, আশুগারে শব্দের অর্থ শুকানো। আশুগারের শব্দের অর্থ শুকানো। কান্তারে, কান্তারের শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া। কান্তারের শব্দের অর্থ গান গাওয়া। বাল্লারে, বাল্লারের শব্দের অর্থ কি? নাচা। বাল্লারের শব্দের অর্থ নাচা, বাল্লারে নাচা। বেরে, বেরে শব্দের অর্থ পান করা। বেরে শব্দের অর্থ পান করা। পিসারে, পিসারে প্রস্রাব করা। পিসারে শব্দের অর্থ প্রস্রাব করা। কাগারে, কাগারের শব্দের অর্থ হচ্ছে মলত্যাগ করা। কাগারের শব্দের অর্থ মলত্যাগ করা। বেস্তিরে, বেস্তিরে শব্দের অর্থ পরিধান করা। বেস্তিরে শব্দের অর্থ পরিধান করা। স্পলিয়ারে শব্দের অর্থ কাপড় খোলা। স্পলিয়ারে শব্দের অর্থ কাপড় খোলা। প্রপররে শব্দের অর্থ প্রস্তাব করা। প্রপররে শব্দের অর্থ প্রস্তাব করা। রিফিউটারে, রিফিউটারে, রিফিউটারে শব্দের অর্থ প্রত্যাখ্যান করা। রিফিউটারে শব্দের অর্থ প্রত্যাখ্যান করা। স্পুজারে, স্পুজারে শব্দের অর্থ বিবাহ করা। স্পুজারে শব্দের অর্থ বিবাহ করা। ডিভোর্সিয়ারে, ডিভোর্সিয়ারে শব্দের অর্থ তালাক দেওয়া। ডিভোর্সিয়ারে শব্দের অর্থ তালাক দেওয়া। আবিতারে, আবিতারে শব্দের অর্থ বাস করা বা বসবাস করা। আবিতারে শব্দের অর্থ বসবাস করা। ইসবালিয়ারে, ইসবালিয়ারে ভুল করা। ইসবালিয়ারে ভুল করা। ইসবালিয়ারে শব্দের অর্থ ভুল করা। তারপর আছে লাবোরারে, লাবোরারে শব্দের অর্থ কাজ করা। লাবোরারে শব্দের অর্থ কাজ করা। তারপর হচ্ছে রিপোজারে, রিপোজারে শব্দের অর্থ বিশ্রাম করা। রিপোজারে, রিপোজারে, রিপোজারে শব্দের অর্থ বিশ্রাম করা। তারপর তক্কারে, তক্কারে শব্দের অর্থ স্পর্শ করা। তক্কারে স্পর্শ করা। বাচারে, বাচারে শব্দের অর্থ চুম্বন করা। বাচারে শব্দের অর্থ চুম্বন করা। এখানে একটা আছে পার্থিরে, পার্থিরে শব্দের অর্থ রওনা দেওয়া। পার, পি এ আর, এটা মনে হয় বোঝা যাচ্ছে না। পি এ আর টি আই আর এ আর এ, পার্থিরে শব্দের অর্থ হচ্ছে রওনা দেওয়া। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি উচ্চারণ করে ঠিক আছে ভাই, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছি। আচ্ছা, লাস্টের যে পার্থিরে হবে এটা পি, তারপরে আ এর রে, পার, টি ই এর রে এ, পার্থিরে, পার্থিরে শব্দের অর্থ রওনা দেওয়া। এই হলো 50টা verb। এই 50টা verb আপনাদের আবার নতুন করে পড়া। এই 50টা verb সবাই মুখস্থ করবেন। শব্দের অর্থগুলো মুখস্থ করবেন, তাইলে কিন্তু আপনারা এখন এই যে এখন একটু আগে যে আমরা জেরেন্ডার প্রেজেন্টের কাজ করছি, এই প্রেজেন্টের কাজগুলো কিন্তু করতে পারবেন। আলাইন ভাই কি আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। সমন্বয়ক, সমন্বয়ক, আলাইন ভাই, সমন্বয়ক এরা তো। আলাইন ভাই আমি কল দিছিলাম, উনি কাইটা দিছি, ওরা ব্যাক করে নাই, ব্যস্ত মনে হয়, নাকি মন না, খারাপ। আলামিন ভাই অসুস্থ ছিল তো, অনেকদিন অসুস্থ ছিল, অনেকদিন সাফার করছে, ওনার ফ্যামিলি পুরো, পুরো ফ্যামিলি অসুস্থ ছিল। ও, আমি জানি না। আমি ইব্রাহিম ভাইয়ের কথা শুনছিলাম, আপনার বই দেখছিলেন না গ্রুপে, হ্যাঁ, আমি সাথে সাথে কল দিই। ও আলামিন ভাই না, সরি সরি, ইব্রাহিম ভাই অসুস্থ ছিল। ওরা আইছে অনেক, আলামিন ভাই মেসেজ অসুস্থ আইছে ছিল। অনেকদিন পরে আর কি, ইন্টারনেট ছাড়ার পরে আলামিন ভাই অনেকদিন অসুস্থ মেসেজ ছিল। দিচ্ছে অনেক আগেই। আলামিন ভাই ও, অসুস্থ ছিল, ইব্রাহিম ভাই অনেক আমার অসুস্থ ছিল, ওনার ফ্যামিলি সহ অসুস্থ ছিল। মেসেজ দিচ্ছে আগেই, কিন্তু আইছে পরে আর কি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন যে শব্দগুলো যে বললাম, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, আমি শব্দের অর্থগুলো সবাই, ওয়ার্ড গুলো দেখলাম ভাই, আমি বাকি কিছু দেখি নাই। ওয়ার্ড গুলো বলছেন না, এগুলো হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওয়ার্ড গুলো সবগুলো মুখস্থ করতে হবে, কারণ আমরা একটু আগে যে জেরুন্দের প্রেজেন্টে কাজ করছি, এই প্রেজেন্টের কাজগুলো করতে গেলে আমাদেরকে এগুলো শব্দগুলো জানতে হবে। যেমন আমরা একটা আমি এখন যে মানে জেরুন্দের প্রেজেন্টের কাজ তো সবাই করছেন, ওয়াহিদ ভাই হয়তো ক্লাস মিস করছেন, বাকিরা মনে সবাই হয় কিছু করছেন। নাকি ভাই। যেমন যেমন এখানে আছে ব্যান্ডেরে, হ্যাঁ আলামিন ভাই, বলেন। ব্যান্ডেরের শব্দের অর্থ কি? এই যে এখানে দেওয়া আছে ব্যান্ডেরে শব্দের অর্থ কি?
বিক্রয় করা। তা বিক্রয় করা, এখন যদি আমি বলি আমি বিক্রয় করতেছি, তাহলে কি হবে? আমি বিক্রি করতেছি না। আলামিন, হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই বলেন। ইউজ তো তাহলে যেহেতু ব্যঞ্জনের শব্দটা কি দিয়ে শেষ হয়েছে? অ্যারে দিয়ে শেষ হয়েছে, কি দিয়ে শেষ হয়েছে? এরে হ্যাঁ, অ্যারে থাকলে কি আমরা কি যোগ করব? এন্ড এন্ড। এন্ড, তাহলে কি হবে? আমি বিক্রয় করতেছি, তাহলে কি হবে? ইউএস তো বেদেন্ড। ব্রাভো, হ্যাঁ এটাই ইউজ তো বেদেন্দ। দেখেন এখন কিন্তু আপনারা ব্যর্ব শিখলে কিন্তু আপনারা এখন কথা বলতে পারবেন। এই যে ব্যর্বগুলো অর্থ জানলে আপনারা কথা বলতে পারবেন জেরেন্দ্রীয় প্রেজেন্টের। যেহেতু আমরা একটা টেন্সই শিখছি জেরেন্দ্রীয় প্রেজেন্টে, তো জেরেন্দ্রীয় প্রেজেন্টে দিয়ে কিন্তু আপনি যত ব্যর্ব শিখবেন, জেরেন্দ্রীয় প্রেজেন্ট যেহেতু আমরা শিখছি যে এটা স্ট্রাকচার কিভাবে করতে হয়, এটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন। এখন আমি বিক্রি করতেছি, ইউজ তো বেদেন্দ। এখন যদি বলি তুমি বিক্রি করতেছো, এটা রাব্বি ভাই বলেন, তুমি বিক্রি করতেছো, তাহলে কি হবে? ইউএস তো বেদেন্ড। ইউএস তাই তুই স্থায়ী হবে না স্থায়ী হবে? ইউএস তাই বেদেন্ড। তুই স্থায়ী বেদেন্দ। ব্রাভো। এবারে আলামিন ভাই বলেন, আমরা বিক্রি সে বিক্রি করতেছে, সে বিক্রি করতেছে, এটা কি হবে? আলামিন ভাই, ইব্রাহিম ভাই বলেন, ইব্রাহিম ভাই তো বলছেন, ইব্রাহিম ভাই বলেন সে বিক্রি করতেছে। নুই ইস্তা বেদেন্দ। ব্রাভো, আপনি তো খুব ভালো কাজ করেন, সে বিক্রি করছে। এখন যদি বলে আমরা বিক্রি করতেছি, এটা আলামিন ভাই বলেন, আমরা বিক্রি করতেছি। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাই নাই হয়তো। হ্যাঁ আলামিন ভাই তো মনে হয় নাই, হ্যাঁ তো লিঙ্কে জয়েন করা আছে, হয়তো ওদের যে ওনার নেটের তো সমস্যা ছিল বললো, মনে হয় নাই। আচ্ছা রাব্বি ভাই বলেন, তাহলে আমরা বিক্রি করতেছি, তাহলে কি হবে? Noi estamos vedendo. নই ইস্তিয়ামু Vedendo. বেদেন্দ। বেদেন্দ, হ্যাঁ এই তো পারছেন। তারপর যদি বলে তারা বিক্রয় করতেছে, ইব্রাহিম ভাই বলেন তারা বিক্রয় করতেছে। মই ইস্তা বেদেন্দ। আচ্ছা বই ইস্তাতে বেতন দিচ্ছে, তোমরা বিক্রি করতেছো। বই ইস্তাতে বেতন দিচ্ছে কি? তোমরা বিক্রি করছো, হ্যাঁ হয়েছে। আর যদি বলে তারা বিক্রয় করতেছে, তাহলে এটা কি হবে? লোরো লোরো এস্তানো লোরো এস্তানো। ভাই আমি লরো আসলে স্থান, আমি অতটা লরো ই স্থান, করতে পারি না মুখস্থ হইতেছে আছে আপনার, আমি হইতেছে তো, পারতেছি না। হচ্ছে হচ্ছে লরো স্থান বেদেন্দ। এখন আরেকটা বেরবো নেই, হ্যাঁ আলামিন ভাই আসলে আপনি একটু নক দিয়েন। কম পারে, কম প্রারে অর্থ, শব্দের অর্থ কি? কম প্রারে শব্দের অর্থ ক্রয় করা। এখন যদি বলে আমি ক্রয় করতেছি, কম্প্রান্ত আমি ক্রয় করতেছি। এখন যদি বলি তুমি ক্রয় করতেছো, সেটা কি হবে? Tumi. হ্যাঁ তুমি ক্রয় করতেছো। Tú estás comprando. ব্রাভো। সে ক্রয় করতেছে, এটা ইব্রাহিম ভাই বলেন, সে ক্রয় করতেছে। লুই লুই ইস্তা হুম, কম্প্রান্ত। যেহেতু comprando আর, কারণ যেহেতু এটা আরে দিয়ে শেষ হয়েছে। comprando লুই ইস্তা লুইসটা কম্প্রান্ত, comprando হ্যাঁ। আজ আমরা ক্রয় করতেছি, এটা কি হবে? সবাই বলেন, যে পারেন বলেন, আমরা ক্রয় করতেছি, এটা কি হবে? ওয়াহিদ ভাই যদি পারেন বলেন। No está, no está comprando. নো noi ইস্তিয়ামো estando কম্প্রান্ত, হ্যাঁ রাইট। comprando তোমরা ক্রয় করতেছো, Voy a estar comprando. বই স্টাতে কম্প্রান্ত, রাইট। তারপরে তারা ক্রয় করতেছে, Loro estando comprando. রাইট। ফ্লোরিস্তানো কম্প্রান্ত।
আলামিন ভাই আসছেন? শুনতে পান? ওয়াহিদ ভাই, আপনি কি যে লাস্টে বেরবতে ছিলেন, যে আমরা যখন এই যে জেরুন্ডে প্রেজেন্টে ছিলাম, আরে আরে বা আরে বাদ দিলে আমরা আন্দো এন্ডো যোগ করে আমরা জেরুন্ডে প্রেজেন্টে কাজ করছি, এই ক্লাসে না না ছিলেন? ছিল না। না ও আমি তাইলে তো টোটালি আপনি, টোটালি হ্যাঁ দুদিন হ্যাঁ ক্লাস তাই, করছি ভাই। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, তাইলে আপনি এটা পারবেন না। তারপর আমি বলি যে জেরুন্ডে প্রেজেন্টে আপনার কাজগুলো কেমনে করতে হয়, যে যদি বারবার শেষে আরে এরে ইরে থাকে, তাইলে আরে এরে ইরে বাদ দিলে, আরে থাকলে আরে বাদ দিয়ে আন্দো যোগ করতে হয়, আর এরে থাকলে বা ইরে থাকলে বা এরে বা ইরে বাদ দিয়ে এন্ড যোগ করতে হয়। তখন কি আমরা জেনারেল প্যানেলে কাজ করতে পারবো। আর জেনারেল প্যানেলে কাজ করতে হলে আমাদের একটা আউজিলিয়ারি, যেটাকে ইংরেজিতে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়, আর এই সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বটা কি ইস্তারে ইস্তারে ভার্বের প্রেজেন্ট দিতে হবে, যে ইয়ের সাথে ইয়ে ইস্ত, তুই এর সাথে তুই ইস্তায় লুই, বা লে এর সাথে লুই, বা লে ইস্তা, নো এর সাথে নো ইস্তামু, বইয়ের সাথে বই ইস্তাতে, লড়োর সাথে লড়ো ইস্তান্ন। ক্লাসগুলি মনে হয় দেওয়া আছে ভাই। ক্লাসগুলো আপনার দেওয়া আছে? আপনাকে আমি যে হ্যাঁ, দেওয়া আছে কয়েকটা ঠিক আছে, ক্লাস কিন্তু দিয়েছিলাম। আপনি যেভাবে উচ্চারণ করে বলেন না, এটা বুঝতে পড়তে সহজ হবে। আর একা একা ওই বললে যে, না আমার ভুলটা আমি বুঝতে পারবো না, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য একটু তো ক্লাসগুলোতে, রেগুলার ক্লাস যেগুলো হয়, আমরা তো সপ্তাহে 2 দিন ক্লাস করি, চেষ্টা করি নাকি ভাই, কে আমিও 2 দিন ভাই আল্লাহ থাকার জন্য তাআলা আর কি। মান আল্লাহ তাআলা আমাদের যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। যে সাময়িক সমস্যার মধ্যে আছি, এই মনে হয় এই মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি মনে হয় ইব্রাহিম ভাই বলছি, আমার এই মাসের মধ্যে আচ্ছা, যদি কাজ শেষ না হয়, আমার হয়তো হ্যাঁ ওই হ্যাঁ, টাকা ব্যাক করে দিব আর আমার বই উঠে গেলে বলছে এই মাসের মধ্যে না হুম, হলে মালিকে নিতে পারবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য মন একটু খারাপ। তারপর আমি বলছি ইব্রাহিম ভাইরে, যে রিকোয়েস্ট করছি যে বিদেশ যাই বা না যাই আমার গ্রুপটা থাক, ততদিন পর্যন্ত আমরা আছি, হ্যাঁ হ্যাঁ, মানে এমন ভাই আপনি যারা আছে এরা গেল, হ্যাঁ হয়তো হ্যাঁ, ভবিষ্যতে এদের মাধ্যমে যদি আমার কোনো হেল্প হয়, আপনি আছেন, অবশ্যই, তারপর আলামিন ভাই, অবশ্যই ইব্রাহিম অবশ্যই, ভাই, গোলাম রবি ভাই, হয়তো এদেরটা হইতে পারে। আমি আমি আমার তো হয় না যে আপনাদের কারোটা হবে না, এটা আমি বলবো না, কারণ রিজিক হুম, যার যেখানে কেন আল্লাহ নিজে। রিজিক যার যেখানে, সেটা আল্লাহ ভরসা আর কি। আচ্ছা, আরেকটা স্ক্রিন মানে এই শেয়ার জন্য আমি, করছি, দেখেন। হ্যাঁ এই জন্য ক্লাসে, আচ্ছা, আরেকটা হ্যাঁ স্ক্রিন শেয়ার হ্যাঁ করছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখানে আছে গান কান্তারে, গাওয়া, কান্তারে শব্দের অর্থ কি? গান গাওয়া। গান গাওয়া। গান গাওয়া, হ্যাঁ, কান্তারে শব্দের গান গাওয়া। যেমন এখন যদি বলে আমি গান গাইতেছি, এটা কি কিভাবে বলবো ইতালিয়ান ভাষায়? আমি গান গাইতেছি, Io sto can- কান্তান্দো, cantando. কান্তান কান্তান্দো, রাইট, ব্রাভো, ব্রাভিসিমো। আচ্ছা, ইব্রাহিম ভাই বলেন, তুমি গান গাইতেছো, এটা কি হবে? তু স্থায়ী কান্তান্ত। ব্রাভো, আপনি তো খুবই ভালো কাজ করছেন একদম, মানে খুব ভালো মানে বলার সাথে সাথে বলে দিয়েছেন। আমি যদি বলি তারা গান গাইতেছে, তারা তারা গান গাইতেছে, তারা, মনে রাখবেন Loro তারা। están cantando. Loro están cantando. হ্যাঁ, কান্তান্দা তো ঠিকই থাকবে, লরিস্টান্ন শুধু স্টারে বারবার যে ইয়াগুলো আছে, সাহায্যকারী ব্যর্বগুলো আছে, এগুলো চেঞ্জ হবে, লরিস্টান্ন এই কান্তান্দ। যদি তারপর দেখেন বাল্লারে, বাল্লার অর্থ নাচা, একই রকম। বাল্লার অর্থ কি? নাচা। বাল্লারে যদি বলি আমরা নাচতেছি, যেহেতু এখানে আমরা জেরেন্দ্রীয় প্রেজেন্ট দিয়ে কাজ করব, তাহলে আমাদের কি করতে হবে? জেরেন্দ্রীয় প্রেজেন্টের কাজগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা নাচতেছি, এখন যদি বলি আমি নাচি, তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু আপনার অন্য টেন্সে চলে যাবে এটা। তো বুঝতে পারছেন? জি। এটা হবে না। তাইলে আমরা আমরা নাচতেছি, এরকম বের বসলে তখন করবে নাকি? তাহলে আমরা নাচতেছি, এটা কি হবে? নো ইস্টামো, Estamos bailando. আরে দিয়ে শেষ হয়েছে, বাল্লান্দ। নো ইস্টামো কি হবে? বাল্লান্দ, আমরা নাচতেছি। ওই তারপর দেখেন, এনল ভাই, আজকে রাত্রে কি 12টার পর থেকে এমবি ফ্রি? একটা নিউজ দেখছিলাম যে এমবি ফ্রি দিবে, এখন কবে থেকে শুরু আমি জানি না। একজন বলে রাত 12টার পর থেকে 5 এমবি ফ্রি, আবার একজন আনলিমিটেড।
প্রত্যেক শুক্র শনি না, দাও। 2 দিনের জন্য, মানে 2 দিনের একটা নিউজ দেখছিলাম যে 2 দিন গ্রামীণ ফোনের একটা ইয়া দিবে, ফ্রি দিবে। এখন এটা কি অথেন্টিক নিউজ নাকি না আমি যাই কনফার্ম না। আচ্ছা, তারপরে দেখেন বেড়ে, ছাত্র সমাজ। বেড়ে 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 শব্দের অর্থ হচ্ছে পান করা। বেড়ে শব্দের অর্থ হচ্ছে পান করা। বেড়ে শব্দটা কি বেরবো, এটা রেগুলার বেরবো নাকি ইরেগুলার বেরবো, কেউ বলতে পারবেন? বেদেন তো। বেড়ে শব্দটা কিন্তু ইরেগুলার বেরবো। একটু আগে আমরা যখন দেখছিলাম যে ইতালিয়ান টেন্সের মধ্যে কিছু আছে রেগুলার, কিছু ম্যাক্সিমাম রেগুলার, আর কিছু আছে ইরেগুলার বেরবো। এই ইরেগুলার মধ্যে জেরেন্দ্র প্রেজেন্টে বেড়ে শব্দটা ইরেগুলার। তাহলে বেড়েটা যখন আমরা করবো যে আমি বেড়ে শব্দের হতো পান করা, আমি পান করতেছি, এটা কিভাবে বলবো আমি পান করতেছি? যদি আমরা একটু আগে দেখছিলাম বেড়ে থাকলে ব্যবন্ধ যোগ হবে, তাহলে আমি পান করতেছি এটা কি হবে? ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো আমি পান করতেছি? ইউএস ইব্রাহিম ভাই, ইয়েস তো, Yo esto বেদান্ত vedendo. বেবেন্দ, বেবেন্দ হবে, বেদেন্দ না বেবেন্দ, ঠিক আছে, বেবেন্দ হবে। Sí, sí, ইয়েস তো, vedendo. বেবেন্দ, বেদেন্দ তো সেটা বিক্রি করা, আর বেবেন্দ হচ্ছে পান করা। বেবেন্দ কি হবে? বেবেন্দ, ইয়েস তো, বেবেন্দ মানে আমি পান করতেছি। তাহলে তুমি পান করতেছো, এটা কি হবে? Tú estás vedendo. বেদেন্দ না, বেবেন্দ, বে দিত, বেবেন্দ, হ্যাঁ। আর Vedendo. সে সে পান করতেছে, লুইলে Lui está vedendo. বেবেন্দ, এটা হবে বেবেন্দ। ওইটা আসে না যে আইয়া না বেবেন্দ হবে আর কি, ঠিক আছে। এই যে বি এ আইব না বি এ এন ডি ও, বেবেন্দ। আমরা পান করতেছি কি হবে? নুই এস্তানো Muy বেদান্ত estando vedando. নো ইস্তিয়ামো বেবেন্দ। তারা পান করতেছে, যে মারার আগে লোরো এস্তানো No lo estando vedando. লরিস্তানো বেবেন্দ। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে যে আপনার যে প্রেজেন্টে ব্যর্ব শিখলে কি, যত বেশি ব্যর্ব শিখবেন তত বেশি আপনারা কথা বলতে পারবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ব্যর্বগুলো শিখতে হবে। পিছনে যে 40টা ব্যর্ব দিছি, 40টা ব্যর্ব অবশ্যই মুখস্থ করবেন। তারপর আজকে যে 50টা ব্যর্ব, আজকে যে 50টা ব্যর্ব দিলাম সবগুলো শব্দের অর্থ সবাই মুখস্থ করবেন। এবং মুখস্থ করার পরে সবাই যে প্রেজেন্টে দিয়ে কাজ করবেন, যে যতটা পারেন কাজ করবেন। জি ভাই সবাই জেরেন্দ্র প্রেজেন্ট দিয়ে মানে বাক্য গঠন করবেন। যেমন আমি খাইতেছি, তাহলে এটা কিভাবে হবে? মিনিমাম 5-6টা করে ব্যবহার করবেন। যদি পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন যে আমি এই কটা করছি। যে যে যেহেতু মানে কোনো ধরা বাঁধা নিয়মে কেউ 2টা পারলে 2টাই করবেন, কেউ যদি একটা পারেন একটাই করে খাতায় লিখে হোয়াটসঅ্যাপ করে দিবেন। কি হোয়াটসঅ্যাপ করবেন যে যেমন এই বেড়ে, বেড়ে শব্দ হচ্ছে পান করা, এটা লেখার পরে আপনি বেড়ে দিয়ে আমি পান করতেছি, তুমি পান করতেছো, সে পান করতেছে, আমরা পান করতেছি, তোমরা পান করতেছো, তারা পান করতেছে, এই বাক্যগুলো সুন্দর করে লিখে এটা ইতালিয়ান কি হবে এগুলো লিখে দিবেন। যেহেতু আমরা জেরেন্দ্রের প্রেজেন্ট স্ট্রাকচার পারি, তারপরে এটা রেগুলার ভার্বগুলো তো 90% রেগুলার, 99% রেগুলার, আর কিছু চারটা লেটার আছে ওগুলো ইরেগুলার, এটাও আমরা দেখে নিছি। তো এখন আপনার এই জেরেন্দ্রের প্রেজেন্টের কাজগুলো পারবেন, সেন্টেন্স গুলো পারবেন, বাক্য তৈরি করতে পারবেন, গঠন করতে পারবেন। এখন এই টেন্স থেকে যাওয়ার পরে কিন্তু আবার এই টেন্সে আমি থাকবো না, সামনের ক্লাসে কিন্তু আমি নতুন টেন্সে চলে যাব, ঠিক আছে। এরপরে কিন্তু আপনার এটা এখন এই ক্লাসের মধ্যে যতটুকু পারেন আপনার প্র্যাকটিস করে নেন, মানে ক্লাসে যে পড়াগুলো আছে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করে নেবেন। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আপনার জেরেন্দ্রের প্রেজেন্টের যে কাজগুলো আছে, যে ভার্বগুলো দিচ্ছে, এগুলো থেকে আপনারা শিখবেন। সবগুলো লেখার দরকার নেই, সবগুলো আপনার কি একটা ভার্ব নেবেন, এটা শব্দের অর্থ নেবেন, এটা দিয়ে জেরেন্দ্রের প্রেজেন্টে কাজ করবেন।
এতটুকু করলে হবে যে আমি কাজ করতেছি, যে আমি খাইতেছি বা আমি ঘুমাইতেছি, এটা কিভাবে হবে, বা তারা ঘুমাইতেছে এটা কিভাবে হবে। তারপরে আমি 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 পরিধান করতেছি, মানে যে যে ব্যক্তির অর্থ পরিধান করা, আমি পরিধান করি, এটা আমি কিভাবে ইতালিয়ান ভাষা বলবো। তারপর তুমি পরিধান করতেছো, সে পরিধান করতেছে। তারপরে আমি বিক্রয় করতেছি, এটা আমি ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো। তারপর আমি ক্রয় করতেছি বা কিনতেছি, এটা আমি ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো। এগুলো এই ব্যাপারগুলো কাজগুলো আপনারা নিজে নিজে মানে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে নতুন কোনো টেন্স নিব আর কি, আরেকটা টেন্স নিব, এই টেন্স থাকবে না। তখন তখন কথা বলার চেঞ্জ কিন্তু অন্যরকম হয়ে যাবে আর কি। তাই আমাদেরকে উচিত এখন যে এই ব্যাপারটার কাজগুলো করা আর কি, আপনারা প্র্যাকটিস করবেন আর কি। মঙ্গলবার দিন অন্য ক্লাস নিব, অন্য টেন্সের ক্লাস নিব। সবাই কি বুঝতে পারছেন? তুমি কিছু বুঝছি বুঝতে পারি। জি ভাই। জি ভাই। ইব্রাহিম ভাই আর রাব্বি ভাই, ওয়াহিদ ভাই, বুঝতে পারছেন? আমি জি ভাই, কিছু জি ভাই। বুঝছি আর কিছু কিছু মাথার বুঝে গেছে কেন। আচ্ছা, এই শব্দের অর্থগুলো শিখবেন আর জেন্ডার প্রেজেন্টে প্র্যাকটিস করবেন এই এই সামনের ক্লাসের আগ পর্যন্ত আর কি। এটাই থাকবে। সামনের ক্লাসে নতুন টেন্স নিয়ে কাজ করব। আমাদের একটা টেন্স কমপ্লিট করা হবে এই আজকের ক্লাসের পর কি এই টেন্সটা কমপ্লিট হবে আর কি। তো সবাই সমস্যা 90, নেই। টোটাল 90টা ব্যর্ব দেওয়া আছে, আরো বেশি মনে হয়, আরো কিছু ব্যর্ব বাড়াই দিয়েছিলাম আলাদা করে। তো যে ব্যর্বগুলো যতগুলো ব্যর্ব দিয়েছে সবগুলো ব্যর্বের অর্থ সবাই মুখস্থ করবেন, তাইলে আপনারা কথা বলতে পারবেন নাকি, কিছু কিছু কথা বলতে পারবেন। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই, রাব্বি ভাই, ওয়াহিদ ভাই, আলামিন ভাই। আলামিন ভাইয়ের সাউন্ড যদিও শুনতেছি না, তারপর উনি ক্লাসে জয়েন হয়ে আছে, হয়তো দেখতে পাচ্ছে। তো হ্যাঁ সামনের আমি ক্লাসে শুনতেছি ভাই। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? নেক্সট ক্লাস কবে ভাই? মঙ্গলবার হবে নেক্সট ক্লাস। আলামিন ঠিক ভাই কি আছে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সাবধানে থাকেন। চারিদিকে যে অবস্থা শুরু হয়েছে, সবাই হ্যাঁ সাবধানে থাকবেন আর কি। জি সেই দোয়া ইনশাআল্লাহ। রইল। আল্লাহ দোয়া হাফেজ করেন তাহলে। আপনারা। হ্যাঁ দোয়া ইনশাআল্লাহ। করেন। ইনশাল্লাহ, অবশ্যই। ইনশাল্লাহ, অবশ্যই। ভাই, আল্লাহ হাফেজ।
একুশ